অ্যালেক্স স্টার, সানি লিওন, মিয়া খলিফা, জনি সিংস। এদেরকে চেনে না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমরা সবাই জানি তারা কি ধরনের ভিডিও বানায় এবং প্রতি 10 জনের 8 জন, এমনকি আমি নিজেই এই ধরনের ভিডিও দেখেছি এবং এনজয় করেছি। আর এই কথাটা আমি এত জোর গলায় বলতে পারছি কারণ এই রিপোর্টগুলো দেখুন, যেখানে দেশের স্কুলগামী কিশোর কিশোরীদের মধ্যে ৬২.৯% পর্নোগ্রাফিতে আসক্ত। আর এগুলো যে শুধু ছেলেরাই দেখে এমন না, প্রত্যেক 3 জনের মধ্যে একজন মেয়েও এই ধরনের ভিডিও দেখে। এছাড়াও প্রত্যেক মিনিটে সেখানে প্রায় 2,20,000 ভিডিও দেখা হয়। বিশ্বের পুরো পর্ন ইন্ডাস্ট্রি প্রতি মিনিটে প্রায় $1,84,000 মার্কিন ডলার আয় করে এবং খোঁজ নিলে আমাদের সোনার বাংলাও কোনো দিক দিয়ে পিছিয়ে নয়। আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে কেউ কখনো খোলামেলা কথা বলে না। ড্রাগস বা অ্যালকোহল নিয়ে তাও কিছুটা সচেতনতা আছে, কিন্তু আমাদের স্মার্টফোনের স্ক্রিনে লুকিয়ে থাকা মরণ নেশা আমাদের সমাজকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আর এটা নিয়ে আমরা কেউ কথাই বলছি না। আজ কোনো লোক লজ্জা নয়, আজ আমরা একদম বাস্তব চোখে দেখব এই নীরব ঘাতক আপনার ক্যারিয়ার, আপনার মানসিক শান্তি আর আপনার ভবিষ্যৎকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মানব মস্তিষ্ক কখনো এত সহজে, এত বিপুল পরিমাণে কৃত্রিম যৌন উদ্দীপক উৎপাদন দেখতে প্রস্তুত ছিল না। আপনি যখন এই প্রন ভিডিও প্লে বাটনে ক্লিক করছেন, তখন আপনার ব্রেনে ডোপামিন নামক হরমোনের একটা সুনামি বয়ে যায়। এটা সেই হরমোন যা বিরিয়ানি খাওয়ার পর বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে আমাদের আনন্দ দেয়। কিন্তু স্ক্রিনের এই অবাস্তব দৃশ্যগুলো ব্রেনকে এমন এক কৃত্রিম আনন্দ চূড়ায় নিয়ে যায়, যার ফলে আমাদের চারিপাশের বাস্তব জীবনটা একদম ধূসর আর বিরক্তকর লাগতে শুরু করে। চলুন আমাদের চারিপাশের খুব চেনা একটা গল্প বলি। ধরুন শুভ ঢাকার একটা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে। শুভর জীবনটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। পড়াশোনার চাপ, বেকারত্ব চিন্তা, ফ্যামিলি এক্সপেকটেশন কিংবা হয়তো রিলেশনে ব্রেকআপ হয়েছে। সে প্রচন্ড স্ট্রেস এবং একাকী বোধ করছে। ব্রেন তখন এই মেন্টাল প্রেশার থেকে বাঁচার জন্য একটা সহজ রাস্তা খুঁজে। শুভ রুমের দরজাটা বন্ধ করে ফোনটা হাতে নেয়। 5 মিনিটের জন্য সে পর্নোগ্রাফি দুনিয়ায় হারিয়ে যায়। ব্রেন সাথে সাথে ডোপামিনের এক বিশাল ধাক্কা পায়। ব্যাস, সাময়িকভাবে শুভ সব টেনশন গায়েব। কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে ওঠে, তার অপরাধবোধ আর হতাশা আগের চেয়ে দ্বিগুণ হয়ে যায়। এই ডিপ্রেশন কাটাতে সে পরের দিন আবার পর্নের আশ্রয় নেয়। একেই বিজ্ঞান বলে তার ডোপামিন লব। এভাবে আমাদের দেশের হাজারো ছেলে মেয়ে অজান্তেই এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। আর এই আসক্তি যখন পুরনো হতে থাকে, তখন এটি আমাদের জীবনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রথমত ক্যারিয়ার ও পড়াশোনা, দ্বিতীয়ত মানসিক স্বাস্থ্য ও বিষণ্ণতা, তৃতীয়ত দাম্পত্য জীবন ও বাস্তব সম্পর্ক। আমাদের এই যে এনার্জি আর ফোকাস বিসিএস, কর্পোরেট জব বা পড়াশোনায় দেওয়ার কথা ছিল, তা শুষে নেয় এই অভ্যাস। প্রোডাক্টিভিটি শূন্যে নেমে আসে। ব্রেন দুর্বল হয়ে যাওয়ার কারণে কোনো কাজে মনোযোগ দেওয়া যায় না, স্মৃতিশক্তি কমতে থাকে এবং অলসতা পুরো শরীরকে গ্রাস করে। এটি দেখার পর যে তীব্র গিল্টি ফিলিংস বা অপরাধবোধ তৈরি হয়, তা মানুষকে ধর্মীয় এবং সামাজিকভাবে নিজস্বকে ছোট করে দেয়। মানুষ নিজেকে অপবিত্র ভাবতে শুরু করে। সবসময় একটা সোশ্যাল অ্যাংজাইটি কাজ করে। মানুষের সামনে যেতে বা চোখে চোখ রেখে কথা বলতে ভয় লাগে। সবচেয়ে বড় ধাক্কাটা লাগে আমাদের রিলেশনশিপে। পর্নে যা দেখানো হয় তা 99% স্ক্রিপ্টেড, কিন্তু নিয়মিত এগুলো দেখার কারণে এদেশে অনেক তরুণ তরুণী বিয়ের পর বাস্তব জীবনে সাধারণ সম্পর্ক থেকে আনন্দ পায় না। পার্টনারের প্রতি এক ধরনের ক্ষোভ বা উদাসীনতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত সুন্দর একটা সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। তাহলে কি কোনো উপায় নেই এগুলো থেকে বাঁচার? গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু না। আমাদের ব্রেন যেমন এই খারাপ অভ্যাসটা রপ্ত করেছে, ঠিক তেমনই একে ভুলতেও পারে। তাহলে কিভাবে এই ফাঁদ থেকে বের হতে পারি? প্রথমত একাকিত্ব দূর করুন, দ্বিতীয়ত গ্যাজেট ব্যবহারে নিয়ন্ত্রণ রাখুন, তৃতীয়ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, চতুর্থত যেকোনো একটি চ্যালেঞ্জ গ্রহণ করুন। ঘুমানোর আগ পর্যন্ত রুমের দরজা বন্ধ করবেন না। একাকিত্ব এই ডার্ক লুপের প্রধান ফুয়েল। বন্ধুদের সাথে টঙে গিয়ে চা খান, নিজেকে ব্যস্ত রাখুন। ড্রয়িং রুমে পরিবারের সাথে বেশি সময় কাটান। রাত 11টার পর ফোন বা ল্যাপটপ নিজের বিছানা থেকে দূরে রাখুন। ফোন এবং পিসিতে ভালো কোনো অ্যান্টিপ্রন অ্যাপস ইনস্টল করুন এবং সেটার পাসওয়ার্ড আপনার কোনো বিশ্বস্ত বন্ধুকে দিতে পারেন। বিকেলে মাঠে গিয়ে খেলুন বা জিমে যান। শরীরকে এতটা ক্লান্ত করুন যাতে রাতে বিছানায় শোভা মাত্রই ঘুম চলে আসে, স্ক্রল করার সুযোগই না পান। আমাদের সংস্কৃতিতে ধর্মীয় অনুশাসন একটি বড় শক্তি। আপনি যে ধর্মেরই হন না কেন, প্রার্থনা বা ইবাদতে মন দিন। প্রথম 21 দিন নিজেকে যে কোনো মূল্যে আটকে রাখুন। 21 দিন পর আপনার ব্রেন নিজেই এই নোংরা অভ্যাস থেকে দূরে সরতে শুরু করবে। এই অবাস্তব জগৎটা আপনাকে ক্ষণিকের সস্তা আনন্দ দিচ্ছে, কিন্তু বদলাচ্ছে আপনার আসল মেধা, আপনার সুন্দর ক্যারিয়ার এবং আপনার ভবিষ্যৎ পরিবারকে কেড়ে নিচ্ছে। জীবনটা আপনার, আর ক্যারিয়ার ধ্বংসের দায়টাও দিন শেষে আপনারই হবে। এখন ভেবে দেখুন কি করবেন।